তারপরে কি করলো ওরা সকালবেলা 23 তারিখ ওরা আইলো সকালবেলা নভেম্বরের 2023 তারিখ আইলো বৃহস্পতিবার ওই দিন আইলো তারা হাজব্যান্ড ওয়াইফ আয়াসেরা মমতা ম্যাডামের লগে দেখা করলো মমতা ম্যাডাম সব প্রসেসই করলো এরকম ব্লাড টেস্ট করো যা যা করার তাই যা করার আছে সবই করলো ওইটা সেটা তারপর করলো 5টা মানে ওখানে অ্যাডমিটই দিল আচ্ছা ঠিক আছে এবার অ্যাডমিট করলো ওটিতে ঢুকাইলো খুব সম্ভবত 5:20 আমার ঠিক খেয়াল নাই ওই সময়টা আমি ছিলাম না কারণ কেন ওই দিন আমার ভাগ্নির বিয়ে ছিল আমি গেছিলাম আচ্ছা তখন 5:20 ওটিতে ঢুকাইলো ঢুকানোর পরে 9:20 বা 9:30 এই সময়টাই মনে হয় অপারেশনটা শেষ তখন মমতা ম্যাডাম বাইরে করলো বাপি তোমার পেশেন্টের অপারেশন হয়েছে অপারেশনটা খুব সাকসেস হয়েছে অলরেডিও ভালো আছে সুস্থ আছে কোনো প্রবলেম নাই তখন কইলো যে ম্যাডাম এখন কতদিন থাকবে না না থাকার তো প্রশ্নে ওঠে না কালকে অনেক ডিসচার্জ করে দেওয়া ঠিক আছে তো মাইনা নিল ম্যাডাম বাইরে গেল এবারে ম্যাডাম কতক্ষণ পরে ওয়ার্ডে আনলেন ওটির দিকে হ্যাঁ কিছুক্ষণ বাদে আনা হইব অ্যানেস্থেশিয়া করা হয়েছে একটু অবজারভেশনে থাকুন এটা আমরা নর্মালিও জানি একটা অ্যানেস্থেশিয়া করার পর একটা পেশেন্টের অবজারভেশনে রাখতে লাগে ঠিক আছে তখন গেল গা তাই না ডিউটি শেষ করে এবার আইলো 10টার সময় সাধু ওর হাজব্যান্ড সকাল থেকে আয়া বইয়ে দিছে বাড়ি সার্কেট হাউস ওর মা তারপর পূর্বার মা মামা সবাই আসছিল তো ওরা কইতেছে তুই সকাল থেকে তখন কি করলো ওরা সাধুমা গায়া কইলো অ্যানেস্থেশিয়া ডাক্তার সাধুমা গায়া কইলো 10টার সময় যে পূর্বাপালের হাজব্যান্ড কই বলছে পূর্বাপালের হাজব্যান্ড তো এখন এখানে নাই ওরে ডাকান হ্যাঁ তো ব্রেনে গিয়ে সেটা অক্সিজেন পৌঁছতেছে ওরা সবাই আনা হইলো যে ডাক্তার কি করছে এখন কেন আমার পেশেন্ট ভেন্টিলেশনে গিয়ে ঢুকলো এটা তো সাধারণ নর্মাল জিনিস আছিল আজ অব্দি ভেন্টিলেশন করতে আজ অব্দি ভেন্টিলেশনে লেখা পরশুদিন তো কাচের ঘরে রাখছে সেই কাচের ঘরটার কি নাম বা কি প্রসেস জানি না আমি কাচের ঘরটাতে রাখা হয়েছে যে ওই কাচের ঘরটাতে না রাখলে অন্যান্য যে পেশেন্ট আছে এমনকি আপনারও ওর থেকে ইনফেকশন বাড়তে পারে তো এটার কি কারণ আমরা তো ডক্টর না জানতাম সব কিছু কত টাকা অলরেডি আমার ডেড বডি নিয়ে চিন্তা সবাই 17 লাখ অলরেডি হেবো তো 30-40 হাজার টাকা দেওয়া আছে না না এখনো দিতেছে না 9:30টার সময় ডেথ হইছে বডিটা সেই 10 মিনিট করতে এখন পর্যন্ত আমরা সেই জায়গাতেই রাখছে কিছুক্ষণ বাদে 10 মিনিট পরে গেলে কইতেছে ওইখানে ফোন করতেছে মানে হ্যাস্তন্যস্ত অবস্থা এখন আমি গিয়ে কইলাম যে এইভাবে যে তোমরা হ্যাস্তন্যস্ত করতেছো সেটা কিন্তু অনেক অন্যায় করতেছো কারণ এখন আমরা এখন যেহেতু 9:30 থেকে 5টা বাজে আমরা না ধৈর্যের ভাত ভাঙ্গা তোমরা সবকিছু শেষ করতেছো না স্যার তো কইয়ে গেছে 25 তারিখ 99% অলরেডি তাইনের ব্রেন ডেথ হয়ে গেছে এবার ইউএস লেগে যাও আমেরিকা লেগে যাও লন্ডন লেগে যাও কোই ফার্ক নেই পারেগা এটা তো কইয়ে গেছে তারপরে আমরা তারা কইতেছে না অনেক সময় এরকম পেশেন্ট মুভমেন্ট করে তো আমরা তো তারা এতদিন পেশেন্ট রেখেছে এখন আপনার কাছে বিল একটা টাকা যাইতেছে মানে ডেড বডিও দেয় না সেই আমরা হেস্তনেস্ত টাকা লেগে তো করতেছে টাকা লেগেই করছে আইএলএস তো টাকা দিয়ে চলে এটা সবাই জানে